দাও, তারপর নিয়ে যাও। হ্যাঁ, আইসা নিয়ে যাস ফোনটা। সালামু আলাইকুম। রাত বেশি হয়ে গেছে, তাই না? রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। এসেই পড়লাম, অর্থাৎ প্রতিদিনকার মতো আমাদের যে আয়োজন সেটা। আজকে চমৎকার একটা টপিক কিন্তু আমরা শিখাবো, শব্দের শ্রেণী বিভাগ। এই শব্দের শ্রেণী বিভাগের ক্লাসটা কিন্তু আমি বারবার নেই। বিভিন্ন চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন কিন্তু 1 নম্বর এসেই থাকে। আপনি নিবন্ধন পরীক্ষা দেবেন 1 নম্বর থাকবে, বিসিএস পরীক্ষা দিবেন 1 নম্বর থাকবে, এমনকি ব্যাংক নিয়োগ পরীক্ষা দিবেন 1 নম্বর থাকবেন, প্রাইমারি চাকরি পরীক্ষা দিবেন 1 নম্বর থাকবে। সাধারণত এখান থেকে বিদেশি শব্দ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন ধরে। আর আমি বারবার মাঝে মাঝে কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিই, কারণ অনেকের বিভিন্ন গাইড বইগুলোতে ভুল থাকে তথ্যগুলা। আবার অনেকে আমাকে বারবার প্রশ্ন করে, স্যার আমি লুঙ্গি এটা কি শব্দ দেবো, এটা বর্মী শব্দ দিব, লুঙ্গি কি বর্মী শব্দ দিব, নাকি এটা আমি লুঙ্গি আমি ফার্সি শব্দ দিব, কোনটা দিব? এক এক বই এক একটা। স্যার আমরা কি করব, কোন জিনিসগুলো আমরা ফলো করব? তাহলে এই জিনিসগুলো একটু আপনাদের কনফিউশনগুলো আজকে দূর করে দিব, কারণ এগুলো আমি জানি আপনাদের সবসময় অনেক কিন্তু ভেজাল লাগে। তো এই ভেজাল যাতে না লাগে আজকে সেগুলো আমি দেবো। তার আগে সবাই একটু কি করতে হবে, প্রতিদিনকার মতো আয়োজন একটু শেয়ার করতে হবে। কি করতে হবে ভাইয়া? শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। আমি নিজেও শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করে দেন, ওকে? তা দেখি কি, আর একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন, অর্থাৎ জব মেডিসিনের লাইভ ক্লাসটা দেখতেছেন, সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন, ওকে? দেখি কে কোথা থেকে আজকে লাইভ ক্লাসটা আমাদের দেখতে, একটু কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের নামগুলো আমি মুখ দিয়ে বলে দিব সুন্দর করে। আর যদি বলে দিই তাহলে কি হবে, বলে দিলে কিন্তু সুন্দর সুন্দর কি হবে, বলে দিলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, তাই না? কি হবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তা দেখি কারা কারা দেখতেছেন, আমি একটু শেয়ার করি, আপনারাও শেয়ার করেন, ওকে? তা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আর প্রতিদিন যারা আমাদের এই জব মেডিসিন ক্লাসগুলো করেন, আমাদের প্রত্যেক স্যার কিন্তু অনেক ডেডিকেটেড নিয়ে কিন্তু এই ক্লাসগুলো আপনাদের উপহার দেন। আমরা কিন্তু অনেক রিসার্চ করে প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু আপনাদেরকে ডেলিভার দেই। তা আমরা সবসময় চাই নির্ভুল তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের কখনোই কোনো কিছু পড়তে গিয়ে ভুল না হয়। আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, ইংরেজি প্রশ্ন করেন সাইদুল স্যারের কাছে, ইংরেজি সাইদুল স্যার কী করেন, তিনি কিন্তু সেই প্রশ্নগুলো সুন্দর মতো আবার আপনাদের করে দেন, সলভ করে দেন। ম্যাথের জন্য আপনারা মমিন স্যারের কাছে প্রশ্ন করেন, জিকের জন্য আমাদের জিকে স্যারদের কাছে আপনারা কিন্তু প্রশ্ন করেন, এবং বাংলার জন্য আমার কাছে কিন্তু উন্মুক্ত। সাহিত্য হোক আর ব্যাকরণ রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের জব মেডিসিনে আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সলভ করে দিব, ওকে? তাহলে আপনারা যারা ক্লাসটা করতেছেন, আমি দেখি আপনারা কে কোথা থেকে করতে দেখছি। ওয়াও, সোলামান খান আমাদের লালমনিরহাট থেকে আছে, গাইবান্ধা থেকে আছে, ওয়াও আমাদের বলরাম আছেন। ওয়াহ, কত যে স্যার আমার বিয়ে হয়ে গেছে, স্যার আমার কমেন্টটা পড়বেন প্লিজ। রুকাইয়া লাকি বলছে, স্যার আমার বিয়েটা হয়, তোমার জন্য আমি আরো দোয়া করি যাতে তোমার আরো বিয়ে হয়। ও না না, দরকার নাই, আর বিয়ের দরকার নাই, একটা হলেই যথেষ্ট, ঠিক আছে? বেশি বিয়ে করার দরকার নাই, এখানে একটা বিয়ে হলেই কিন্তু যথেষ্ট, বেশি বিয়ে করা আমাদের দরকার নেই। তো দেখি আছে কে কোথা থেকে আছে। আচ্ছা ফোনটা নিয়ে যাও, সাব্বির ফোনটা নিয়ে যাও। দেখি, ওয়াও আলমির হোসেন শরীয়তপুর থেকে আছেন। আচ্ছা, অনেকের জন্য সুখবর আছে। আচ্ছা, জানুয়ারি মাসে যারা উত্তরবঙ্গের মানুষ, সবসময় আপনারা মানে একটা জিনিস বলতেন, স্যার আমাদের উত্তরবঙ্গে কি জব মেডিসিনের শাখা হবে না, মমরুল স্যার এলাকায় কি জব মেডিসিনের শাখা হবে না? দীর্ঘদিনের প্রাণের দাবি আপনাদের ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। অর্থাৎ 20 জানুয়ারি রংপুর আপনাদের প্রাণের দাবি, সেই রংপুরে কিন্তু আমাদের শাখায় স্থাপিত হচ্ছে, অর্থাৎ 20 জানুয়ারি আমরা উদ্বোধন করব। আর 21 জানুয়ারি আমরা সেটা উদ্বোধন করব হলো কোথায়, দিনাজপুরে। তো এই যে স্বপ্নপুরী, সেই দিনাজপুরে সেখানে আমরা উদ্বোধন করব। সুতরাং আপনারা কি করবেন, সেখানে যারা দিনাজপুর রংপুরের মানুষ আছেন তাদের জন্য অনেক একটা সুবর্ণ সুযোগ, অর্থাৎ সরাসরি নাসির স্যারের ক্লাস করতে পারবেন, সাইদুল স্যারের ক্লাস করতে পারবেন, মমিনুল স্যারের ক্লাস সরাসরি, অর্থাৎ পুরো জব মেডিসিনের টিমকে আপনারা দেখতে পাবেন রংপুর এবং দিনাজপুরবাসী। পাশাপাশি চট্টগ্রাম আমাদের শাখা আছে, চট্টগ্রামে দেখতে পারবেন শীঘ্রই, বরিশাল দেখতে পারবেন, মানিকগঞ্জ দেখতে পারবেন, শেরপুর দেখতে পারবেন, এরকম আপনারা সবাই। আর মমিনুল স্যার কিন্তু আগামীকাল ক্লাস নেবেন খুলনা। আগামীকাল খুলনা যারা দৌলতপুরে আছেন, খুলনা দৌলতপুরে যারা আছেন, বিএল কলেজের আশেপাশে যারা আছেন, তারা এই খুলনা দৌলতপুরে আগামীকাল ক্লাস আছে সকাল 11টায়। এই ক্লাসটা কিন্তু আপনারা মিস করবেন না। মমিনুল স্যারের সে চমৎকার ম্যাথের ক্লাস নেবেন। আর টুটপাড়া শহর শাখায় কিন্তু আগামীকাল তিনি ক্লাস নেবেন, বিকেল 5টায় নেবেন, এবং তারপর হলো সকাল 9টায় ক্লাস নেবেন। এই ক্লাসগুলো আপনারা বিকেল 3টায় ক্লাস নেবেন দৌলতপুর শাখায়। সুতরাং মমিনুল স্যার ক্লাস যারা করতে চান তারা খুলনায় যোগাযোগ করবেন। আর আগামীকাল আমাদের জব মেডিসিনের বাংলা ভাষা ও সাহিত্যের জনপ্রিয় শিক্ষক জনাব নাসির স্যার ক্লাস নেবেন কোথায়,
মিরপুর 10 আমাদের যে হেড অফিস মিরপুর 10 শাখায় ক্লাস নেবেন বিকাল 3টা এবং সন্ধ্যা 7টায় আপনারা সরাসরি অফলাইনে ক্লাসগুলো করতে পারেন, উপভোগ করতে পারবেন। আর আগামীকাল আমাদের শনি রাখরা ধনিয়া শাখায় ক্লাস নেবেন ইংরেজি ভাষা সাহিত্যের জনপ্রিয় শিক্ষক কে? সাইদুল স্যার। গুলো স্যারে ক্লাস করতে পারবেন আগামীকাল আমাদের। হ্যাঁ, গুলো স্যার, গুড। এই আপনাদের কি বউ নাই? আপনারা এত রাতেও ক্লাস করেন অফলাইনে, আপনাদের বউ নাই? গার্লফ্রেন্ড আছে? আচ্ছা ঠিক আছে, করেন। শোনেন, যারা কষ্ট করবে তারা, গতকাল যারা অনেকে, আমি কিন্তু কাউকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা লেখে, খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা, আসলে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হবে না, হবে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা। তা এই যারা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তারা ভুল, যারা খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরকে। যদিও আমরা বলি নতুন বছর, কিন্তু দেখেন খারাপটা লাগে কখনই যখন দেখি ওই যে প্যালেস্টাইনিদের উপর, যখন ফিলিস্তিনিদের উপর ওই যে বর্বরচিত হামলা যখন চলে, তখন আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। আমরা চাই না এই ধরনের ইংরেজি নববর্ষ উদযাপন করতে, আমিও করি নাই, যারা করেন না মাশাআল্লাহ ভালো। যাই হোক, আমাদের দোয়া করা ছাড়া আমাদের হাতে কিছুই নেই। তা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, না শুরু করি নাই, আমরা শুরু করে দেবো শব্দের শ্রেণী বিভাগ। দেখেন শ্রেণী বানানটা কিন্তু রস্বইকার, একটু খেয়াল রাখেন ভাইয়া। এই শ্রেণী যদি, এই শ্রেণী বানান, শ্রেণী কিন্তু তৎসম শব্দ, তারপরও কিন্তু শ্রেণী বানানটা রস্বইকার হবে, কারণ বাংলা একাডেমি বলে দিয়েছেন যে সকল তৎসম শব্দের বানানে রস্বইকার দীর্ঘইকার উভয়ই প্রচলিত, এখন থেকে ওই সকল তৎসম শব্দের বানানে দীর্ঘইকারের পরিবর্তে রস্বইকার ব্যবহৃত হবে। এর ভিতর অন্যতম আছে শ্রেণী বানানটা আছে। এবার দেখেন যুবতী, এই বানানগুলা রস্বইকার হবে। বাড়ি, গাড়ি, শাড়ি, এইগুলো বানানগুলো কি দিয়ে লিখবেন? রস্বইকার। এবার দেখেন কুমির, এই বানানগুলো রস্বইকার হবে। দাদি, এগুলো রস্বইকার হবে। ক্লিয়ার? এজন্য কিন্তু শ্রেণী বানানটা তৎসম শব্দ হওয়া সত্ত্বেও এটা রস্বইকার দিয়ে লিখে দিবেন। ক্লিয়ার? কি ক্লিয়ার? 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 ওয়াও, সিরাজগঞ্জ জয়পুরহাট থেকে আছে মোহাম্মদুল নবী আছেন, আমাদের এসএস আবি আছে, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান আছেন কুড়িগ্রাম থেকে। দোয়া করেন যেন কুড়িগ্রাম আমরা শাখা দিতে পারি। দিনের সূর্য শিক্ষানগরে রাজশাহীতে চাই, ইনশাআল্লাহ রাজশাহী তো আপনাদের শাখা হবে হবে হবে, নো টেনশন। দেখেন আমার প্রত্যেকটা ক্লাসের ভিতরে বানান কিন্তু আমি শিখাই, তাই না? বানান শিখে ভাইয়া, বানানটা যদি আয়ত্ত করতে পারেন আপনি বিশেষ লিখিত পরীক্ষায় আপনি দেখবেন অনেক নম্বর অর্জন করতে পারবেন। এবং অনেক সময় বিশেষ ভাইবা বোর্ডে, আপনি প্রাইমারি ভাইবা, অনেক ভাইবা বোর্ডে কিন্তু আপনাকে বানান সম্পর্কে ধরে কিন্তু। সুতরাং বানানে যদি আপনি দুর্বল থাকেন তাহলে কিন্তু অবস্থা খারাপ। অতএব বানানের সতর্কতা অবলম্বন করতে হবে। গাজীপুর থেকে আছেন আমাদের, নড়াইল থেকেও আছেন আমাদের, আমি ময়মনসিংহ থেকে দেখছি মাওলানা আনোয়ার হোসেন সাইদ, অসংখ্য ধন্যবাদ। মুসলিম আক্তার, স্যার সুলতান সাদি বলছেন স্যার আমি চট্টগ্রাম থেকে আছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড 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 গুড। আচ্ছা, আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আপনাদের যে বিপদটা ঘটে সেটা হলো বিদেশি শব্দগুলো নিয়ে, তাই না? কনফিউশন, বিদেশি শব্দগুলো নিয়ে কিন্তু আপনাদের মারাত্মক কিন্তু বিপদ ঘটে যে স্যার কোনটার উত্তর আমরা কোনটা দিব, কারণ বিদেশ শব্দ তো আসবেই। আচ্ছা, তার ভিতরে অন্যতম একটা শব্দ আমরা যদি দেখি, অনেক সময় আসে নারিকেল। কি শব্দ? এই যে নারিকেল, নারিকেল, এই যে একটা শব্দ আছে নারিকেল, এই শব্দটা বারবার আসে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সবসময় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান কিন্তু আপনি ফলো করবেন। আর একটা আছে বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধান। এই দুইটা অভিধানই কিন্তু বিদেশি শব্দগুলোকে সুন্দর মতো সাজানো আছে। তবে বাংলা একাডেমি বলেছে যে সবসময় অফিস আদালতে এবং মানে চাকরি পরীক্ষা যতই বলে না কেন, আমরা কিন্তু যারা চাকরি পরীক্ষার প্রশ্ন করে তারা কিন্তু এই বাংলা একাডেমি অভিধান থেকেই প্রশ্ন করে। সুতরাং বাংলা বানান বলেন আর বিদেশি শব্দগুলো বলেন, এইগুলো রপ্ত করতে হলে, জব্দ করতে হলে, পরীক্ষার হলে গিয়া গোল বা বৃত্তটা ভরাট করতে হলে অবশ্যই অবশ্যই বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসরণ করিতে হবে। কি ক্লিয়ার? তা দেখেন নারিকেল কি শব্দ, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসে। অপশনে তৎসম শব্দ যদি থাকে আর যদি আরবি শব্দ থাকে, আপনি অবশ্যই এটা তৎসম শব্দটি দিবেন, কারণ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে নারিকেল হলো তৎসম শব্দ, আর বাংলা একাডেমি বিদেশ শব্দের অভিধানে দেয়া আছে আরবি শব্দ। সুতরাং আপনাকে কিন্তু যদি পরীক্ষায় আসে নারিকেল কি শব্দ, উত্তরটা হবে তৎসম শব্দ, তৎসম শব্দ, তৎসম শব্দ। কি ক্লিয়ার? 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 যদি কোনো পরীক্ষা তৎসম না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আরবি মেরে আসবেন। নেক্সট প্রশ্ন, কখনো জানে ভুল হয় না, হুবহু কমন পড়বে, হুবহু কমন পড়বে পরীক্ষায়। প্রাইমারিতে হুবহু কমন পাবেন, নিবন্ধন হুবহু কমন পাবেন, বিসিএস পরীক্ষা হুবহু কমন পাবেন এবং ব্যাংক নিয়োগ পরীক্ষায় হুবহু কমন পাবে এখান থেকে। এরপর দেখে আরো কি কি শব্দ আসে, যেমন দেখেন অনেকেই মনে করে দুনিয়া কি শব্দ। এই প্রশ্নটা যখন কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আসছিল, অনেকে রাইটার, অনেক লেখক তারা বলেছিল যে দুনিয়া হলো ফার্সি শব্দ। মনে রাখবেন দুনিয়া কিন্তু ফার্সি শব্দ না, দুনিয়া হলো 100% আরবি শব্দ। আরবি আর ফার্সি, তাহলে এটা কিন্তু ফার্সি হবে না, দুনিয়া 100% আরবি শব্দ। দুনিয়া কি শব্দ?
ক্লিয়ার? দুনিয়া কি শব্দ? আরবি শব্দ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, ভেরি গুড। এবার দেখেন এই জিনিসগুলো যদি ভুল না হয়, তা দুনিয়া কি শব্দ? আরবি শব্দ ভাইয়া। ওকে, এবার দেখেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার লুঙ্গি কি হবে? এই যে লুঙ্গি অতি পরিচিত পুরুষদের একটা চমৎকার ড্রেস হলো, প্রাচীনকাল থেকে বাঙালির ঐতিহ্য হলো লুঙ্গি। আর এই লুঙ্গি পরতে গিয়া অনেকে কি বলেন, এই লুঙ্গি পরতে গেলে কিন্তু অনেকে লুঙ্গিও খুলে যায়। রাতের বেলা ঘুমাইতে গেলে অনেক ছেলেদেরই কিন্তু লুঙ্গির খবর থাকে না। তার মধ্যে অন্যতম হলো নাসির স্যার, এও কিন্তু লুঙ্গি পরতে যায় না। সত্য কথা, আমার ছোটবেলা থেকে লুঙ্গি পরতে গেলে 3-4টা গিট্টু দেওয়া লাগে, পায়ের নিচে একটা গিট্টু দেওয়া লাগে, উপরে একটা গিট্টু দেওয়া লাগে। আমিও দেখি এই লুঙ্গি উইরা কোথায় চলে যায়? ফার্সি, ইরান। তা লুঙ্গি খুইলা কই যায়? ইরান। ভাইয়া এই লুঙ্গি কিন্তু বর্মী শব্দ না, এই লুঙ্গি কিন্তু ইরানি শব্দ। তার মানে ইরানের ভাষার নাম হলো ফার্সি। ইরানের ভাষার নাম কি ভাইয়া? ইরানের ভাষার নাম কি? কিন্তু ফার্সি। আর আমরা কিন্তু ছোটবেলা থেকে ওই নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বইয়ে পড়ে আসছি লুঙ্গি ফুঙ্গি হলো বর্মী শব্দ। যদি চাকরি পরীক্ষায়, বিশেষ পরীক্ষায় বা প্রাইমারি পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যে লুঙ্গি কি শব্দ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের মতে লুঙ্গি হলো ফার্সি, ফার্সি, ফার্সি মানে ইরান। যদি পরীক্ষা অপশনে ফার্সি না থাকে তখন আপনি বর্মী টিক মাইরা চলে আসেন। কথা ক্লিয়ার? কথা কন্যাকার, কথা কন্যাকার, ক্লিয়ার 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 ক্লিয়ার। তা লুঙ্গি কি শব্দ ভাইয়া? মনে রাখবেন, তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে সুন্দর মতো দেয়া আছে লুঙ্গি হলো ফার্সি শব্দ, ইরান, ইরান, ইরান। যদি অপশনে ফার্সি না থাকে তখন আপনি বর্মী মাইরে আসবেন। ক্লিয়ার? কি ক্লিয়ার 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 ক্লিয়ার? কথা কন না কেন? আপনারা কি শেয়ার করেন? কথা কন না কেন? শেয়ার করেন? আমি তো ভুলেই গেছি। এই ক্যারিয়ার প্লাস বই লাগবে, এই কথা কন না কেন? এই ক্যারিয়ার প্লাস বই লাগবে। প্রতিদিনই তো বই একটা করে পাঠাই। তবে অনেকে অভিযোগ করেন স্যার আমি এতগুলো, অনেকে বলে কি স্যার আমি 300 শেয়ার করেছি, একজনে বলে স্যার আমি 1000 শেয়ার করেছি। ভাই একটা আইডি দিয়ে কি এত শেয়ার করা যায়? আমাদের কাছে অনেকেই বলেন, কিন্তু আমরা কিন্তু হয়তো 5-6 জন এরকম বলেন, কিন্তু আমরা তার ভিতরে যাচাই বাছাই করে যে সর্বোচ্চ একজনকে আমরা বই পাঠাই। কয়জন? একজন। কিন্তু অনেকে আমার শুধু মেসেজ, স্যার আমি আজকে অনেকগুলো শেয়ার করলাম, স্যার আমি পাইলাম না কেন স্যার? প্লিজ স্যার আপনার বুকটা আমি চাই। আমি শুনো, আমার বুকটা তোমার দরকার, আমার বুকটা দরকার। স্যার আপনার বুকটা আমার খুবই দরকার। যাই হোক, যাদের বুকটা দরকার, নাসির স্যারের বুকটা যাদের দরকার, তারা আজকে যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এই ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা, একদম সবচেয়ে লেটেস্ট বইটা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। তো সবাই আরেকবার শেয়ার করেন। চমৎকার ক্লাস উপহার দিব। গুড 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 গুড। পাবেন পাবেন, নো টেনশন, পাবেন, অবশ্যই পাবেন। ইরানি থাকবে না, ফার্সি। ইরানের ভাষার নামই তো ফার্সি, ইরানি বলতে শব্দ থাকবে না। না না, ওটা থাকবে না। আচ্ছা, মিরপুর 10-এ আগামীকাল নাসির স্যারের ক্লাস হবে। আগামীকাল বাংলা ভাষা ও সাহিত্যের জনপ্রিয় শিক্ষক জনাব নাসির স্যারের ক্লাস হবে আগামীকাল, অর্থাৎ বৈষ্ণব পদাবলী। কারণ এর আগে 3টার বাজে ক্লাসে মিরপুর পড়ানো হয়ে গেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে আগামীকাল যারা সন্ধ্যা 7টার বাজে ক্লাস করবেন মিরপুর শাখা, তারা সেখানে করতে পারবেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী। এবং যারা বিকেল 3টায় ক্লাসটা করবেন তারা বৈষ্ণব পদাবলী পড়তে পারবেন, নাচ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, ব্রজবুলি ভাষা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওকে, লুঙ্গি গেল। এবার আমরা চকলেট খেয়ে আসি। কি খেয়ে আসবো? চকলেট। এই শব্দটা নিয়েও আপনারা বিপদে পড়েন, স্যার চকলেট আসলে প্রকৃতপক্ষে কোন দেশি শব্দ? বাংলা একাডেমি অভিধান বলে চকলেট কিন্তু ফরাসি শব্দ। ফরাসি মানে ফ্রান্স। ফরাসি মানে কি? অনেকে এটা ভুল করেন। ফরাসি মানে কোন দেশের? ফ্রান্স। ফরাসি কি ফ্রান্স? ইয়েস। আর ফার্সি ইরান। তো এটা হলো ফরাসি শব্দ। অপশনে ফরাসি না থাকলে তখন আপনি সেই মান্দা তামল স্টাইলের আমাদের যে বইয়ে ছিল সেই মেক্সিকান শব্দের টিক দিয়ে চলে আসবেন। তাহলে চকলেট ভাইয়া কি শব্দ? বাংলা একাডেমি বলে, অভিধান বলে চকলেট হলো ফরাসি শব্দ, মানে ফ্রান্স। যদি পরীক্ষায় অপশনে এই ফরাসিটা না থাকে সেক্ষেত্রে আপনি মেক্সিকান টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক ব্যাকরণে ভাইয়া বাক্যতত্ত্ব আলোচিত হয়। কারক কোথায়? বাক্যতত্ত্বে আলোচিত হয়। ক্লিয়ার? ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন। নূর আলম স্যার ক্লাসটি উন্মুক্ত করে দিয়েন। এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাসটা উন্মুক্ত করে দিব, আশা দিব না। সাবান কি শব্দ? সাবান কিন্তু আরবি শব্দ। খেয়াল করেন, এই প্রশ্নটা অনেকে বলে স্যার সাবান কি শব্দ? এটা নিয়ে অনেকে মাথা ব্যথা। সাবান স্যার অপশনে আরবিও আছে, আবার অপশনে ভাই স্যার কিছু কিছু বইয়ে দেখা যায় এটা পর্তুগিজও দেয়া আছে। তো পরীক্ষা যদি আসে যে সাবান কি শব্দ? সাবান কিন্তু বাংলা একাডেমি অভিধান বলে সাবান হলো আরবি শব্দ। সাবান কি শব্দ ভাইয়া? বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান মতে সাবান হলো আরবি শব্দ। কি ক্লিয়ার? যদি কোনো পরীক্ষায় যদি আরবি না থাকে সেক্ষেত্রে আপনি পর্তুগিজ মাইরা আইসেন। কি ক্লিয়ার? ক্লিয়ার?
কথা কান না কার ভুলবেন ভুলবেন কথা কান আর ভুলবেন ক্লাস কি রেকর্ড থাকবে জি ভাইয়া ক্লাসটা রেকর্ড থাকবে আচ্ছা দেখেন এই একটা দেখেন আর একটা দেখাই অনেকেই এই ঈদ আসতেছে রমজান মাহে রমজান মাস আসতেছে এই রমজান মাসে আমরা সাধারণত একটা খাবার খেতে খুবই পছন্দ করি সে যে খাবারটার নাম হলো সেমাই অনেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেমাই কোন ভাষার শব্দ আপনাদেরকে বলতে হবে সেমাই কোন ভাষার শব্দ অনেকে কিন্তু অলরেডি উত্তরটা দিয়ে ফেলেছেন সেমাই হলো গ্রিক শব্দ ওই যে বাজারে প্রচলিত গাইড বইয়ে ওই মান্দাতা আমলের যে সূত্র দেওয়া এই সেমাই কিন্তু ভাইয়া গ্রিক শব্দ না সেমাই কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্যগত দেশি শব্দ সুতরাং সেমাই কি শব্দ সেমাই আমাদের দেশি শব্দ যদি কোনো পরীক্ষায় যদি ছোটখাটো চাকরি পরীক্ষা দেখেন অপশনে দেশি নাই অপশনে আছে গ্রিক শব্দ সেক্ষেত্রে আপনি এইটা মাইরে আসেন তবে সেমাই কিন্তু ভাইয়া দেশি শব্দ সেমাই কি শব্দ দেশি শব্দ নিঝুম রাতের তারা ভাইয়া মেহেরা হাবিব তানহা দেশি বানানের রসইকা দিতে হবে ভাইয়া আজকে আমি ক্লাসে যত শব্দ শিখাবো প্রত্যেকটা বানানের রসইকা দিবেন কোনো বানানে দীর্ঘইকার দিতে পারবেন না কারণ কোনো বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার হবে না কোনো দেশি শব্দের বানানে হবে না তদ্বা খাঁটি বাংলা শব্দে হবে না কোনো অর্ধতৎসম শব্দের বানানেও দীর্ঘইকার ব্যবহার করা যাবে না ক্লিয়ার তো সেমাই কি শব্দ আশা দিবনে কালকে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইয়া শরিয়া মোতাবেক ঠিক আছে ওকে তাহলে আমাদের সেমাই কি শব্দ ভাইয়া দেশি শব্দ তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বাট এবারে দেখেন সেমাই তো খাইলেন আমরা ছোটবেলা থেকে খদ্দর কি শব্দ যদি পরীক্ষায় আসে খদ্দর কি শব্দ অলরেডি কিন্তু মুখে বলে ফেলছেন খদ্দর হলো গুজরাটি শব্দ ভাইয়া এটা ডাহা মিথ্যা কথা খদ্দর কিন্তু গুজরাটি শব্দ না খদ্দর কিন্তু 100% আমাদের দেশি শব্দ তা খদ্দর কি শব্দ হ্যাঁ এই যে দেখেন খদ্দর কিন্তু কি শব্দ ভাইয়া এই যে দেখেন এগুলো হলো ভুলে ভরা থাকে আপনি দেখেন খদ্দর কিন্তু আমাদের দেশি শব্দ তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান তাহলে খদ্দর আমাদের কি শব্দ দেশি শব্দ কোন চাকরির পরীক্ষা যদি দেখেন অপশনে দেশি নাই সেক্ষেত্রে আপনি গুজরাটি মাইরে আইসেন কি ক্লিয়ার কথা না খদ্দর কি শব্দ দেশি শব্দ ভাইয়া খদ্দর কিন্তু দেশি শব্দ দেখেন আমাদের সাথে 1.7 কে ক্লাস করতেছেন এত রাতে এই শীতের ভিতরে এত সুন্দর ক্লাস করতেছেন কেউ বা আছেন ডাঙ্গায় তো কেউ নাই এই শীতের ভিতরে কনকনে ঠান্ডায় কেউ আছে লেপের ভিতরে কেউ আছে খাতার ভিতরে ঠিক আছে যে যেখানে থাকেন না কেন লেপের ভিতর থাকেন কিংবা কম্বলের ভিতরে থাকেন সব সময় জব মেডিসিনের সাথেই থাকবেন অনেক আছে টোনাটুনি অর্থাৎ স্বামী স্ত্রীও কিন্তু ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে হইয়া মানে সুন্দর শুয়া কি করতেছেন জব মেডিসিনের ক্লাস করতেছেন এইসব নবদম্পতিদের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা আপনাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় যাই হোক আপনারা মনে রাখবেন খদ্দর কিন্তু আমাদের দেশি শব্দ খদ্দর কিন্তু গুজরাটি শব্দ না কি ক্লিয়ার হ্যাঁ দিনাজপুরের শাখা হবে অবশ্যই দিনাজপুরের শাখা এবার আপনাদের শিখতে হবে দেখেন আলকাত্রা কি শব্দ আলকাত্রা পর্তুগিজ নাকি আরবি আলকাত্রা এটা নিয়েও আপনার বিগত আলকাত্রা পর্তুগিজ নাকি আরবি শব্দ আলকাত্রা পর্তুগিজ নাকি আরবি নাকি আলকাত্রা হ্যাঁ আলকাত্রা পর্তুগিজ নাকি আরবি শব্দ তা আলকাত্রা হলো পর্তুগিজ নাকি আরবি এটা নিয়েও আপনারা বিপদে পড়েন মনে রাখবেন আলকাত্রা হলো পর্তুগিজ শব্দ আর বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধান বলে আলকাত্রা হলো আরবি শব্দ আপনি কাকে প্রাধান্য দিবেন বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধান বাংলা আধুনিক বাংলা অভিধান পরীক্ষায় যদি আসে আলকাত্রা কি শব্দ আলকাত্রা হলো পর্তুগিজ শব্দ যদি চারটা অপশনের ভিতরে আলকাত্রা পর্তুগিজ শব্দ না থাকে সেক্ষেত্রে আপনি আরবি শব্দতে ঠিক দিয়ে আসবেন ক্লিয়ার ওয়াও দোয়া করেন যেন কিশোরগঞ্জ আমরা শাখা দিতে পারি সরাসরি একটা বাংলা বিরাম চিহ্ন 13টি ভাইয়া বাংলা বিরাম চিহ্ন 13টি তথ্যসূত্র নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2023 কয়টি 13টি গুড শুনেন আপনারা দেখেন এই জব মেডিসিনের মাধ্যমে ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা অনেকেই বলেছেন ফ্রি ক্লাসের মাধ্যমে অনেকে বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন অনেক ব্যাংকে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন প্রাইমারি উত্তীর্ণ হয়েছেন নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ভাইয়া কয়জনের কথা বলবো আমরা কয়জনের কথা বলবো অনেকের দেখি একজন আমি এমনও দেখেছি কিছু প্রতিষ্ঠান আমাদের জব মেডিসিনের ছাত্রছাত্রী ছবি পোস্ট করে বলতেছে কি আমাদের প্রতিষ্ঠান থেকে এই কি সুন্দর চাকরি হয়েছে একজন দুইজন দেখায় তাতেই তারা খুব খুশি ভাইয়া আমাদের জব মেডিসিন থেকে কতজন যে ফ্রি ক্লাস করে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ক্লিয়ার কিশোরগঞ্জ আমাদের যারা স্যার পাবনা শাখা আছে ইনশাআল্লাহ পাগলাগারোতে দেখা হবে আপনাদের সাথে নো টেনশন এবার আমরা দেখি সে ডিগবাজি কি শব্দ
ডিগবাজি। আমাদের জাহেদ খান যে ডিগবাজি মারে আছে না, বাংলা সিনেমার কিং, বাংলার সালমান খান, সেই যে ডিগবাজি মারে, তাহলে বলতে হবে আপনাদের এই ডিগবাজি কোন দেশি শব্দ বলেন তো? ডিগবাজি, ডিগবাজি কি শব্দ? ডিগবাজি দ্রুত বলেন, ডিগবাজি কি শব্দ? এটা তদ্ভব শব্দ নাকি হিন্দি শব্দ? ডিগবাজি কি শব্দ, তদ্ভব নাকি হিন্দি শব্দ বলেন তো? এই ডিগবাজি কিন্তু ভাইয়া বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বলে এটা তদ্ভব শব্দ। অপশনে তদ্ভব না থাকলে আপনি হিন্দি অর্থাৎ বিদেশ শব্দের অভিধান বলে হিন্দি। ভাইয়া এই যে ডিগবাজি মারে, এই যে আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, সে কিন্তু আমার বড় ভাই হয়, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই জহুরুল হক হলের বড় ভাই, সে কে? আমাদের বাংলার সালমান খান। তিনি আর কেউ না, হাজারো রমণীর ক্রাশ আমাদেরকে জাহেদ খান। এই জাহেদ ভাইয়া বরিশালিয়া পোলা, হ্যার বাড়ি হলো কমে এবার কও না কা, ও বেটা হের বাড়ি বরিশাল মানে পরিমনির এলাকায়, অর্থাৎ পিরিজপুর কিন্তু হেই বেড়ার বাড়ি। হেই বেড়া কেডা? হেই বেড়া হইলো কেডা? আমাগো ডিগবাজি দেয়, ডিগবাজি নায়ক, বরিশালের মগো গর্ব, হে হইলো আমাদের নায়ককে জায়েদ খান। এই জায়েদ খানের ডিগবাজি বুঝছেন? এই ডিগবাজি কিন্তু ভাইয়া তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। যদি পরীক্ষা বিষয়ে তদ্ভব বা খাঁটি বাংলা না থাকে, আপনি হিন্দিতে টিক দিয়ে আসবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার? কটা কন্যা কেন? হাসান শিকদার বলছে স্যার মঠ বাড়িয়া লিখছেন, লিখছেন? আমি জিগবাজি লিখছি কিন্তু স্যার আপনি তো জিগবাজি দেখছেন। আমি আমার বানান বলতে, যে আমার বানান বলতে সে আমার বুকে আসো হবে ডিগবাজি। ডসকে ঢিক ঢিক বয়কারে বা জয়ের শিখারে জি বাজি ডিগবাজি। আমার নাসির স্যারের যে বানান বলতে সে আমার বুকে আসো। দেখি কে কে স্যার সিলেট কি শাখা হবে? তবে কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন দেখেছি, কোন ভাইয়া যেন একটা কমেন্ট করেছেন, না যেন আপু একটা কমেন্ট করেছেন, স্যার পদাবলীর আদি কবিকে। এই জিনিসটা আমি একটু বুঝাই দিই। দেখেন লিটারেচার পদাবলী, পদাবলীর আদি কবি, পদাবলীর আদি কবি যদি বলে পদাবলীর আদি কবি, অথবা যদি বলে বৈষ্ণব পদাবলীর আদি কবি, অথবা বলতে পারে বৈষ্ণব পদাবলীর আদি কবি। এই দুইটা প্রশ্ন কিন্তু সেম, উত্তরটা হবে জয়দেব। জয়দেব। যদি অপশনে জয়দেব না থাকে সেক্ষেত্রে আপনি বিদ্যাপতি টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? দেখেন এই জয়দেব কিন্তু সংস্কৃত ভাষার কবি, আর বিদ্যাপতি তিনি কিন্তু সংস্কৃত প্লাস ব্রজবুলি ভাষার কবি। প্রকৃতপক্ষে এই জয়দেব এও কিন্তু বাঙালি, আর বিদ্যাপতি এটাও কিন্তু বাঙালি। কিন্তু প্রকৃতপক্ষে দেখেন এই লোকটা বাঙালি হওয়া সত্ত্বেও তিনি বাংলা ভাষায় কিছুই লেখেননি, তিনি সংস্কৃত ভাষায় পদাবলী লিখেছেন। আর বিদ্যাপতি কিন্তু বাংলা ভাষার কবি হয়েও তিনি কিন্তু বাঙালি হয়েও তিনি কিন্তু বাংলাতে কিছুই লেখেননি। তিনি বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে একটা নিজে একটা কৃত্রিম আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছে, তার নাম হলো ব্রজবুলি ভাষা। সুতরাং এই বিদ্যাপতি হলো ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক, এবং তিনি কিন্তু সংস্কৃত ভাষায় তিনি কিন্তু এই কবি বলা হয় কাকে? এই বিদ্যাপতিকে। পরীক্ষা যদি আসে পদাবলীর আদি কবিকে অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবিকে, উত্তরটা হবে কিন্তু জয়দেব। যদি কোনো পরীক্ষা অপশনে জয়দেব না থাকে তাহলে উত্তর হবে বিদ্যাপতি বিদ্যাপতি বিদ্যাপতি। আর বিদ্যাপতি অনেকে মনে করে এমন লেডিস, আসলে সে কিন্তু লেডিস না, সে কিন্তু নাসির স্যারের মতোই একজন পুরুষ। তাকে বলা হয় মৈথিলি কবি অর্থাৎ মিথিলার কবি, এই জন্য তাকে বলা হয় বাংলা সাহিত্যে মৈথিলি কবি। তার বাংলা সাথে মৈথিলি কবিকে বলা হয় কাকে? এই বিদ্যাপতিকে। তার আবিষ্কৃত ভাষার নাম কি? ব্রজবুলি ভাষা। বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে কৃত্রিম একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তিনি তৈরি করেছিলেন, সেটার নামই হলো ব্রজবুলি ভাষা। অর্থাৎ বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় এই ব্রজবুলি ভাষাকে। এখান থেকে কিন্তু বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন আসছিল। তা যদি বলা হয় যে ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারককে, উত্তর হবে বিদ্যাপতি। ক্লিয়ার? আর আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তার নাম কি? বানসিংহ ঠাকুরের পদাবলী। আর যদি বলা হয় ব্রজবুলির শ্রেষ্ঠ কবি কে, তাহলে হবে গোবিন্দ দাস কবিরাজ। কি হবে? গোবিন্দ দাস কবিরাজ। ক্লিয়ার? কথা কন না কে? মনে করছেন কি জব মেডিসিনের স্যাররা লিটারেচার পড়াইতে পারে না? হ্যাঁ, এমন লিটারেচার যারা আমাদের বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন, যারা আমাদের কোনো না কোনো কোর্সে, ভাই আমাদের নিয়ে অনেকে নেগেটিভ সারাক ভাই, ওগুলো আমরা কান দেই না। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন একটু কমেন্ট করে জানান। প্রাইমারি বলেন, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, বলেন তো আমাদের ক্লাসগুলো কেমন হয়, বলেন তো আমাদের আন্তর্জাতিক আমাদের জিকে ক্লাসগুলো কেমন হয়, একটু কমেন্ট করে জানান। আমাদের বলেন যে জিকে ক্লাসগুলো কেমন হয়, আন্তর্জাতিক জিকে ক্লাসটা কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানান। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট একটু কমেন্ট করে জানান তো যে আমাদের আন্তর্জাতিক জিকে ক্লাসটা কেমন হয়েছিল।
এই যে জিকে ক্লাস চলতেছে, বাংলাদেশ বিষয়ের ক্লাসগুলো কেমন হয় কমেন্ট করে জানান। আমাদের আইসিটি ক্লাস কেমন হয়, আমাদের ম্যাথ ক্লাস কেমন হয়, আমাদের ইংরেজি ক্লাসগুলো কেমন হয়, ইংরেজি লিটারেচার ক্লাস কেমন হচ্ছে, বাংলা ব্যাকরণ লিটারেচার ক্লাস কেমন হচ্ছে, বলেন না, একটু কমেন্ট করে জানান না। ভাইয়া একটু পানি দেন না, ভাইয়া একটু পানি এনে দেন। দেখেন তো আমাদের ক্লাসগুলো কেমন হয়, এটা একটু বলেন ভাইয়া দেখি। বাহ, বলেন কোন ক্লাসটা আমাদের খারাপ হয় এটা বলেন ভাই। আমাদের এই জব মেডিসিনে যদি কোনো টিচারের ক্লাস যদি আপনারা কমপ্লেন করেন যে এই স্যারের ক্লাসটা ভালো হচ্ছে না, আমরা তাকে আস্তে সম্মানের সহিত বলি, স্যার আপনার ক্লাসটা চলছে না, আমরা অন্য টিচার কিন্তু দিয়ে দেই। আমরা ভয় পার করি ইনশাল্লাহ। আমাদের গুড, আপনাদের মাধ্যমে আমরা চাই গুড, অসম্ভব সুন্দর ক্লাস, আলামিনা আক্তার গুড, মোহাম্মদ রুহুল আমিন গুড, আরিফুল ইসলাম, আপনারাই কিন্তু আমাদের সম্পদ। গুড স্যার, আপনারা অনেক পরিশ্রম করেন। দেখেন আপনাদের জন্যই তো পরিশ্রম করি আমরা, তাই না? আর আজকে থেকে কিন্তু আমাদের একদম নিবন্ধনের লাস্ট ব্যাচ, আজকে থেকে কিন্তু আমাদের নিবন্ধনের লাস্ট ব্যাচের কোর্সটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। রাত 9টায় আজকে কিন্তু সাইদুল স্যারের ইংরেজি ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়েছে। আর অফারটা কিন্তু আজকেও বলবৎ আমরা রেখেছি, অর্থাৎ 1150 টাকা দিয়ে নিবন্ধনের লাস্ট ম্যারাথন ব্যাচের আপনার ভাইয়া ভর্তি হয়েছে। জীবনে একটা মাত্র 1150 টাকা দিয়ে আপনি ভাইয়া শুধু নিবন্ধনের একটা কোর্স করেন, এই নিবন্ধনের একটা কোর্স করেন, দেখবেন লাইফ আপনার চেঞ্জ হয়ে যাবে, জীবনে অনেক কিছু শিখতে পারবেন। আজকে কি জানেন, একটা আপু আসছিল আমাদের অফিসে সন্ধ্যার আগে। এই আপুটা আসছে কোথা থেকে জানেন? আসছে চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রাম থেকে আপুটা এসে তখন আমি ক্লাস নিতেছিলাম, অফিসে বসা ছিল। আপুটা বলতেছিল যে স্যার আপনাদের সাথে দেখা করার জন্য আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসছি। আমি কি কেন? আমার বাচ্চাটাকে ভর্তি করো। আমি বাচ্চা ভর্তি মানে তার ছেলে এবার 9ম শ্রেণীতে উঠছে। আমি এখানে আশেপাশে বাসা ভাড়া নিয়ে থাকবো, আর আপনাদের কাছে এখানে ইংরেজি, ম্যাথ আর বাংলাটা আমি একটু শুধু করাবো। স্যার কত টাকা কোর্স ফি নেবেন বলেন? আমি কি আপনি 9ম শ্রেণীতে এই বাচ্চারা এখানে বসাবেন? হ্যাঁ স্যার, এইগুলোই তো ওদের কাজে লাগবে। ও যদি এখন থেকে 9ম শ্রেণী বাংলাটা ভালো করে শিখতে পারে, 9ম শ্রেণী থেকে ইংরেজিটা ভালো করে শিখতে পারে, ম্যাথ যদি শিখতে পারে, তাহলে ও তো ভালো কিছু করবে। আমি অবাক হয়ে তাকাই রইলাম আপুটার দিকে। এটা কোনো কথা? স্যার আপনাকে ধরার জন্যই আমি এত দূর থেকে এখানে আসছি। আমি কি আমাকে ধরবেন? তাহলে ধরেন। স্যার আপনি নেগেটিভ নিলে? আমি কি আরে না, আপনি তো কইছেন আমাকে ধরার জন্যই নাকি আপনি আসছেন। তা দেখেন উপকার পাচ্ছেন। ক্লিয়ার? ইসরাত জাহান শাম্মী আপু লিখেছেন, স্যার আমার কমেন্ট পড়েন না। ওকে বেবি, আপনার কমেন্ট আমি পড়িয়ে দিলাম। অভিনন্দন এটা কি শব্দ? আর অভিনন্দন এটা কি শব্দ? ওটা অবশ্যই তৎসম শব্দ। আচ্ছা আর কি আছে দেখি দেখি। ভালো ভালো ভালো, বাট অসংখ্য ধন্যবাদ। গুড, আমরা এখন একটু দেখি যে এটা দেখি 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 দেখি। আচ্ছা এখন দেখেন আমরা আরেকটা জিনিস বলে, চৌহদ্দি বাংলা প্লাস ফার্সি। চৌহদ্দি 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 কিন্তু বাংলা প্লাস ফার্সি, এটা কিন্তু মিশ্রের শব্দ। বাংলা প্লাস ফার্সি, চৌদ্দি কি শব্দ ভাইয়া? বাংলা প্লাস ফার্সি। আর যদি অপশন এটা না থাকে তাহলে ভাইয়া এটা বাংলা প্লাস আরবিতে টিক দিয়ে আসেন। এটা কিন্তু বিশেষ পরীক্ষা ভাইয়া একবার আসছে। চৌহদ্দি কি শব্দ? এটা একটা মিশ্র শব্দ। এর ভিতরে চৌ হলো বাংলা শব্দ আর হদ্দি হলো ফার্সি শব্দ। চৌ কি শব্দ? এটা আমাদের বাংলা শব্দ। আর হদ্দি কি শব্দ ভাইয়া? এটা হলো ফার্সি শব্দ। তাই চৌদ্দি কি শব্দ? বাংলা প্লাস ফার্সি। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন, দ্রুত 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 দ্রুত। শাহিনুর আক্তার, স্যার আমি আপনার মতো এত আন্তরিক আমি কই? আমি তোমার সাথে আন্তরিকতা কই দেখাইলাম বেবি? আচ্ছা মুজাহিদ ভাই লেখছে, স্যার আপনার লেখা বাংলা বইটা পড়ে আজকে নতুন বছর শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ। এই ক্যারিয়ার প্লাস বইটার সাথে থাকলে ভাইয়া সর্বোচ্চ কমন পড়বে, সর্বোচ্চ। গুড। আচ্ছা যাই হোক, চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি, তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। যদি অপশনে এটা না থাকে তখন আপনি বাংলা প্লাস আরবিতে টিক দিয়ে আসেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আপনার ভিতরে জিকেও দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, তারপর আরো দেখেন। এবার দেখেন দারোগা কি শব্দ? ফার্সি নাকি তুর্কি? দারোগা কি শব্দ ভাইয়া? দারোগা ভাইয়া, এই দারোগা কি শব্দ? দারোগা ফার্সি নাকি তুর্কি? এটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করেন, তাই না? খেয়াল করেন, বাংলা একাডেমির বিদেশ শব্দের অভিধান মতেও ফার্সি, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের মতো এটা কি ফার্সি। কিন্তু পাঠ্যপুস্তক বোর্ড বই বলতেছে 9ম 10ম শ্রেণী যেটা তুর্কি শব্দ। তাহলে ভাই আপনি কাকে ফলো করবেন? কথা কন না, কাকে ফলো করবেন?
অবশ্যই অবশ্যই আপনি বাংলা একাডেমি অভিধান ফলো করবেন, বাংলা একাডেমি বিদেশ শব্দের অভিধান ফলো করবেন। তো এটা মনে রাখবেন, দারাগা কিন্তু 100% ফার্সি শব্দ। যদি কোনো পরীক্ষায় ফার্সি না থাকে তখন আপনি তুরস্ক চলে যাইয়েন, তার মানে তুরস্ক চলে যাবেন, তুর্কি মাইরে আসবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার। ও আমার কমেন্ট পড়ে না, লাকি আক্তার, কেন কমেন্ট পড়ি না? পড়ি তো। বিরাম চিহ্ন 13টি। আমি একটু পানি খাই, একটু বসে বসে পানি খাই। কি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আর বলবেন দারোগা কি শব্দ? ফার্সি শব্দ। চমৎকার। এবার লেখি মোর্সিয়া কি শব্দ? ফার্সি নাকি আরবি? এবারে দেখেন মোর্সিয়া কি শব্দ ভাইয়া? মোর্সিয়া কি শব্দ? মোর্সিয়া কি ফার্সি নাকি মোর্সিয়া আরবি শব্দ? এটা নিয়ে আপনারা বিপদে পড়েন। স্যার ঘুম আসতেছে, ফজরের নামাজ পড়াইতে হবে। মাওলানা আনোয়ার হোসেন সাইদ। এত তাড়াতাড়ি ঘুম ভাইয়া? বউ কিন্তু আপনি ঘুমাতে চাইলে কি হইবে? বউ তো আপনাকে ঘুমাতে দিবেন না। কি দিবে? আপনি ঘুমাতে চাইলে কি হইবে? এই শীতের রাতে বউ তো আপনাকে ঘুমাতে দিবে না, আপনি চাইলেও ঘুমাতে পারবেন না। ক্লিয়ার? এখন দেখেন মোর্সিয়া কি শব্দ ভাইয়া? বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বলে মোর্সিয়া হলো ফার্সি শব্দ। কি শব্দ? আর বাংলা একাডেমি বিদেশ শব্দ অভিধান বলে আরবি শব্দ। পরীক্ষায় যদি আসে মোর্সিয়া কি শব্দ, আপনি ফার্সি 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 টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? লিখছেন লিখছেন? এই গাইডগুলি পয়রা যদি না, বাস্তব কথা, এগুলো অনেক প্রাইমারি গাইড, নিবন্ধন গাইড, ব্যাংকের গাইড, অনেক বাংলা গাইডে দেখছি এগুলো অনেক ভুল দিয়ে রাখে, অর্থাৎ ওইগুলো এরা তারা আপডেট করে না। আমি তো দিলাম, আমার ভুল ধরুক, আমি তো অনলাইনে পড়াই, আমরা তো জব বেড়েছি, আমি তো অনলাইনে পড়াই আল্লাহর মতো। আমি তো তথ্যসূত্র বলে দিই, ডাইরেক্ট তথ্যসূত্র বলে দেই তো। ফার্সি শব্দ লিখছেন 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 লিখছেন। গুড 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 গুড। হ্যাঁ আপডেট, সব আপডেট। তা মোর্সিয়া কি শব্দ ভাইয়া? ফার্সি শব্দ, ফার্সি শব্দ শব্দ। এবারে দেখি কার্তুস কি শব্দ? পর্তুগিজ নাকি ফরাসি শব্দ? কার্তুস, কার্তুস, এটা নিয়েও আপনারা বিপদে পড়েন। কার্তুস, কার্তুস ফরাসি নাকি? কার্তুস কি শব্দ? কার্তুস, কার্তুস পর্তুগিজ নাকি ফরাসি? পর্তুগিজ নাকি ফরাসি? দেখেন কার্তুস কিন্তু ভাইয়া, এটা কিন্তু বারবার চাকরি পরীক্ষা আসে। এই কার্তুস এটা কিন্তু পর্তুগিজ শব্দ। কি শব্দ? পর্তুগিজ। ভাইয়া বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানও সুন্দর মতো দেয়া আছে কার্তুস পর্তুগিজ শব্দ। ভাইয়া বাংলা একাডেমি বিদেশ শব্দের অভিধানে দেওয়া আছে কার্তুস কি শব্দ? পর্তুগিজ শব্দ। কিন্তু বোর্ড বই নবম দশম শ্রেণীতে দেয়া আছে এটা ফরাসি শব্দ, মানে ফ্রান্স। যদি পরীক্ষায় আসে প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, বিসিএস পরীক্ষা যদি আসে কার্তুস, আপনি পর্তুগিজে টিক দিবেন, পর্তুগিজ পর্তুগিজ পর্তুগিজ। যদি পর্তুগিজ না থাকে তখন আপনি ফরাসি, অর্থাৎ বউ না থাকলে শালি, এটা হলো বউ, এটা কি শালি। অর্থাৎ অপশনে বউ শালি দুইটা থাকলে বউয়ে টিক মারবেন, যখন বউ থাকবে না তখন শালিতে টিক মেরে আসবেন। ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন? কথা কর না কেন? কি ক্লিয়ার? কথা কর না কেন? স্যার হাজার হাজার শব্দ, এত শব্দ কিভাবে মনে রাখবো ভাইয়া? টেকনিকের মাধ্যমে মনে রাখবেন। এবং আমি নাসির স্যার যে কটা ইনশাল্লাহ আপনাদের পড়াই, পেইড বেজ স্টুডেন্ট যে কটা লিখে দিই, এর বাইরে থেকে আসে না। যারা প্রথম দাবের পরীক্ষায় দিয়েছেন দেখেন না, 22টা বাংলা প্রশ্নবিদে 22টাই কমন পড়ছে ইনশাল্লাহ। যারা পরীক্ষাতে 22টাই কমন পড়ছে। ভাইয়া শালি বানানো অস্বীকার? স্যার নারায়ণগঞ্জ লাইব্রেরিতে বইটা পাবো? নারায়ণগঞ্জে যদি কোনো লাইব্রেরিতে আপনারা বইটা না পান, এই যে আমার নাম্বার 01755072190, এই নাম্বারে কল দিবেন। নীলক্ষেত মামুন বুক হাউসে পাবেন, বাংলা বাজার, জয় স্টার, প্রমিস, বরিশাল কলেজ লাইব্রেরিতে পাবেন, এবং খুলনা আমাদের অফিসে পাবেন, প্লাস খুলনা গ্রাজুয়েট লাইব্রেরিতে পাবেন, দৌলতপুর, খুলনা শহরে যে পাঠকপ্রিয় লাইব্রেরিতে এগুলো পাবেন, বড় বড় লাইব্রেরিতে এগুলো পাবেন, বাংলাদেশের ফার্মগেট পাবেন, সব লাইব্রেরিতে পাবেন। আচ্ছা যাই হোক, কার্তুস পর্তুগিজ শব্দ কিন্তু, আর পর্তুগিজ না থাকলে ফরাসি টিক দিয়ে আসবেন। ক্লিয়ার ভাইয়া? মুজিব বর্ষ কোন সন্ধি? না, মুজিব বর্ষ হলো সমাস। মুজিব বর্ষ কি? সমাস সমাস সমাস। আচ্ছা দেখি আরো কিছু শব্দ নিয়ে আপনাদের বিপদ ঘটে, সেগুলো কি কি আছে আমরা দেখি। সাবান পড়াইলাম। টাইফুন কি শব্দ? চীনা শব্দ নাকি আরবি শব্দ? আরবি নাকি চীনা? টাইফুন ভাইয়া, টাইফুন, টাইফুন
আরবি নাকি চীনা শব্দ? বলেন তো, আপনারাই বলেন। টাইফুন কি শব্দ? টাইফুন, টাইফুন। আচ্ছা, এক ভাইয়া আমাদের লিখছে সাইদুল স্যার একটা ক্লাস করলাম, কি অসাধারণ একটি ক্লাস। আজকে কিন্তু সাইদুল স্যার 9টায়, কিন্তু আজকে 9টায় আমিও ক্লাস নিয়েছি, সাইদুল স্যার ক্লাস নিয়েছে। সাইদুল স্যার কিন্তু আমাদের মিরপুর স্টুডিও থেকে ক্লাস নিয়েছেন, নিবন্ধনের নতুন ব্যাচের ক্লাস। আর আমি নাসির স্যার কিন্তু আমাদের শনির একটা থেকে, আমি কিন্তু আমাদের কিন্তু পুরাতন যে ব্যাচটা আছে সেখানে কিন্তু নিবন্ধনের ক্লাসটা কিন্তু আমি নিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জব মেডিসিনের সাথে থাকেন, কারো কথায় কান দেওয়ার কোনো দরকার নাই। খুবই কম টাকায় আমরা পড়াই ভাইয়া। নিবন্ধন কোর্সটা করায় মাত্র 1150 টাকায়, বিসিএস করাচ্ছি মাত্র 2550 টাকায়, তাই না? প্রাইমারি পড়াচ্ছি মাত্র 1200 টাকায়, 11 থেকে 20তম গ্রেড পড়াচ্ছি মাত্র 1420 টাকায়। এর স্যার কি কমাবো? তার সাথে তো হাইলাইটস তো দিয়েই দিচ্ছি, তাই না? আচ্ছা, নিবন্ধনের হাইলাইটস গুলো কেমন একটু কমেন্ট করে জানাবেন। নিবন্ধনের হাইলাইটস যারা পাইছেন, 4টা বই ফ্রি যারা পাইছেন, তারা একটু কমেন্ট করে জানাবেন। নিবন্ধনের হাইলাইটস গুলো একটু কমেন্ট করে জানাবেন কেমন। নিবন্ধনের হাইলাইটস যারা যারা পাইছেন একটু কমেন্ট করে জানাবেন যে নিবন্ধনের হাইলাইটস গুলো কেমন। এই যে আমাদের 4টি নিবন্ধনের হাইলাইটস কেমন, এই যে নিবন্ধনের হাইলাইটস গুলো একটু জানাবেন আমাদের কেমন। হ্যাঁ ভাইয়া, টাইফুন কিন্তু আরবি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি বিদেশ শব্দের অভিধান, 2টা অভিধানে দেওয়া আছে টাইফুন কিন্তু আরবি শব্দ। অপশনে আরবি না থাকলে আপনি চীনা টিক দিয়ে চলে আসেন। ক্লিয়ার 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 ক্লিয়ার। আমাদের মেসি ভাইয়া লিখছে হাইলাইটস গুলো অসাধারণ 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 স্যার, পড়তেছে অনেক মজা লাগতেছে। গত বছর যদি স্যার আপনাদের ক্লাস করতাম তাহলে অবশ্যই নিবন্ধনে টিকে থাকতাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রইলো আপনাদের জন্য। নতুন বছরে আমাদের দোয়া রইলো, আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের যেন বেটার বেটার ক্লাসগুলো উপহার দিতে পারি ইনশাল্লাহ আমরা। ওকে, শুধু পড়বে ভাই, হাইলাইটস পড়েন তা তো 40-এর উপরে পাস করবেন আমাদের ক্লাস ছাড়া। যারা ফ্রি ক্লাস করেন তা তো ইনশাল্লাহ আপনাদের রিজিক খুলে যাবে ইনশাল্লাহ। গুড গুড, হাইলাইটস অসাধারণ, গুড। আচ্ছা যাই হোক, আমি একটা জিনিস একটু আপনাদেরকে একটু বলি, তাহলে যে একটা নাম্বার আমি বলি, নাম্বারটা দেখেন, এই যে 01767265758 ভাইয়া, এই নাম্বারটা কল দিলে আপনারা নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই যে 01767 এই যে 2657 এই নাম্বারে কিন্তু আগামীকাল বিকাল 3টা পর্যন্ত অফারটা থাকবে। নিবন্ধন মাত্র 1120 টাকায় আপনারা কোর্সটা করে ফেলেন। সাথে 4টা হাইলাইটস কিন্তু কুরিয়ারে আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। স্ক্রিনশটটা দিয়ে রাখেন। আমরা নেক্সট প্রসেস চলে যাচ্ছি, দেখি এরপর কি আসে। ভাইয়া, ঢেকি কি শব্দ? তদ্ভব নাকি দেশি? ঢেকি কি শব্দ? ঢেকি, দেখেন এইটা অনেকেই বিপদে পড়বেন ঢেকি শব্দটা দিয়ে। ঢেকি, ঢেকি স্যার, ঢেকি কি শব্দ? অনেকেই আমার সাথে বলবেন স্যার এটা তো দেশি শব্দ, ছোটবেলা থেকে পড়ে আসছি। ভাইয়া, ঢেকি কিন্তু দেশি শব্দ না, এটা হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এটা তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। কিন্তু যদি অপশন এটা না থাকে তখন আপনি এটা দেশি শব্দে টিক দিবেন। ঢেকি কি শব্দ? কথা না, এই যে ঢেকি এটা কিন্তু তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। যদি ঢেকি এটা অপশনে না থাকে তখন আপনি দেশি শব্দ মাইরে আসেন। ক্লিয়ার ক্লিয়ার, লিখছেন দেখেন। রংপুরে বড় লাইব্রেরিতে খুঁজে দেখেন, নাইলে আমার ওই নাম্বারে কল দিয়ে কুরিয়ার চার্জ সহ 450 টাকা পড়বে, কুরিয়ার আপনাদেরকে পাঠিয়ে দিব। লিখছেন? হ্যাঁ, নতুন ব্যাচে অ্যাড হতে পারবেন, কোনো সমস্যা নাই, নতুন ব্যাচে অ্যাড হতে পারবেন। এবারে আমরা দেখি খোকা এবং খুকি, এই দুইটা নিয়ে আপনারা বিপদে পড়েন। স্যার খোকা কি শব্দ, স্যার খুকি কি শব্দ, এই দুইটা নিয়ে আপনারা বিপদে পড়েন। স্যার খোকা এটা কিন্তু তুর্কি শব্দ। খোকা কি শব্দ? তুর্কি মানে তুরস্ক। আর খুকি এ হলো আমাদের দেশি শব্দ। এটা কি শব্দ ভাইয়া? দেশি শব্দ, মনে থাকবে। খোকা কি শব্দ ভাইয়া? আপনি যে কোনো আপনার স্থানীয় বড় লাইব্রেরিগুলোতে খুঁজবেন যে কেরিয়ার প্লাস বাংলা বইটা আছে কিনা, দেখবেন ইনশাল্লাহ আছে। আর না পাইলে আমাদের জব মেডিসিনের নাম্বারগুলোতে কল দিয়ে অনলাইনে অর্ডার করবেন, 2 দিনের ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা বলেন তো খোকা কি শব্দ ভাইয়া? খোকা তো তুর্কি শব্দ, তুরস্ক। আর অনেকে দেখছি পড়ায় খোকা নাকি দেশি শব্দ, ডাহা মিথ্যা কথা ভাইয়া। এই খোকা কিন্তু দেশি না, অনেকেই পড়ায় ভাই ডাহা মিথ্যা কথা। এই খোকা তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে। খোকা ভাইয়া আমাদের তুর্কি শব্দ, কিন্তু যখন আসবে খুকি, খুকি কিন্তু আমাদের দেশি শব্দ। ক্লিয়ার? গুড। এরপরে প্রশ্ন দেখেন, এরপরে প্রশ্নটা দেখাই। ভাইয়া একটু আচার খেতে ইচ্ছে করে। দেখেন অনেক প্রেগন্যান্ট ছেলেরা কিন্তু আচার খায়, আবার অনেক প্রেগন্যান্ট ছেলেরা কি খায়?
চাটনি পছন্দ করে। এই যে দেখেন চাটনি আর আচার, মনে রাখবেন ভাইয়া এই আচার কিন্তু পর্তুগিজ শব্দ, আচার কি শব্দ? পর্তুগিজ শব্দ। আর চাটনি ভাইয়া চাইটা চাইটা যেটা খেতে হয় এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অর্থাৎ হিন্দি শব্দ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। পেইড ব্যাচের নিবন্ধনের ফি কত? মাত্র 1150 টাকা, মাত্র 1150 টাকা ভাইয়া। তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন। আচার কি শব্দ? পর্তুগিজ শব্দ, কিন্তু চাটনি কিন্তু আমাদের হিন্দি শব্দ ভাইয়া। মনে রাখেন এইগুলাই কিন্তু প্রশ্ন ধরে দিবে একদম ঘেসাং কইরা, আপনারা জানান পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত দেখেন কত যে ভুলগুলো আজকে আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম তার অভাব নাই। আরো দু একটা শব্দ, হালুয়া কি শব্দ? হালুয়া আরবি নাকি হিন্দি? হালুয়া আরবি নাকি হিন্দি? হালুয়া, হালুয়া আরবি নাকি হিন্দি? এটাও কিন্তু আপনাদের ভেজাল লাগে। হালুয়া কি শব্দ ভাই বলেন তো? হালুয়া, হালুয়া আরবি নাকি হিন্দি? দেখেন বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বিদেশ শব্দের অভিধান বলতেছে যে হালুয়া যেটা খায় কি সুন্দর গাজর দিয়ে বানায়, এই হালুয়া হলো আরবি শব্দ। অপশনে যদি এই আরবি না থাকে তখন হিন্দি মেরে আসবেন, কারণ নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে দেয়া আছে ভাইয়া হালুয়া হিন্দি। সুতরাং অপশনে আরবি হিন্দি দুটোই থাকলে আরবি মাইরা দিবেন, আরবি না থাকলে হিন্দি। ক্লিয়ার? শোনেন ভাইয়া, শুধু আমরা পরিশ্রম করি, আমরা হলাম প্রযোজক আর আপনারা কিন্তু প্রযোজ্য। একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, আমরা শুধু পথ পথ দেখিয়ে দিচ্ছি, পড়াশোনাটা আপনাদেরই করতে হবে। আমরা গুছিয়ে আপনাদের বইগুলো দিয়েছি, আপনারা বইগুলো পড়বেন এবং আমাদের ক্লাসগুলো দেখবেন ভাই, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় আপনি ওভারকাম হয়ে যাবেন। সুতরাং সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি। ক্লিয়ার? আজকে ক্লাসটি অনেক মজার হয়েছে, ধন্যবাদ স্যার। শোনেন এই যে আজকে যে কটা শব্দ শিখেছি, জীবনে যে কত ভুল পড়ছেন আমাকে একটু দেখান। জীবনে কত ভুল শিখছেন আজকে অল্প একটু ক্লাসে দেখেন কত ভুল। আর একটা দেখেন, কাবাব খাওয়াবো, কাবাব, কাবাব ফার্সি নাকি আরবি? কাবাব, কাবাব এটা ফার্সি নাকি আরবি শব্দ ভাইয়া? এই কাবাব কিন্তু ফার্সি শব্দ ভাইয়া। কাবাব কি শব্দ? ফার্সি শব্দ। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বলতেছে কাবাব ফার্সি শব্দ, বাংলা একাডেমি বিদেশ শব্দ অভিধান বলতেছে আরবি শব্দ। টিক দেব কোনটায়? ফার্সি শব্দ। কাবাব কিন্তু ফার্সি মানে ভাইয়া ইরান। ফার্সি কোথায়? ইরান, ইরান, ইরান। চমৎকার জিনিস শিখাই দিলাম, চমৎকার চমৎকার। এরপর দেখি আরো কোনো বিষয় আসছে কিনা, দেখি 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 দেখি। কসাই, কসাই কি শব্দ? আরবি নাকি হিন্দি? এটাও দেখবেন গাইড বইয়ে ভুল থাকে। কসাই কি শব্দ? আরবি নাকি হিন্দি? ভাইয়া বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান বলে কসাই হলো আরবি শব্দ, আরবি শব্দ, আরবি শব্দ। ক্লিয়ার? 100% কসাই কি শব্দ? আরবি শব্দ। লিখছেন লিখছেন, কসাই কি শব্দ? গুড। এখন অনেকে ভেজা লাগে, তারিখ কি শব্দ? এটা আমাকে অনেকেই প্রশ্ন করেন, স্যার এই তারিখ কি শব্দ? তারিখ, খেয়াল রাখেন ভাইয়া, এই তারিখ কিন্তু 100% আরবি শব্দ। তারিখ কি শব্দ? আরবি, আরবি, আরবি। তারিখ কি শব্দ? আরবি শব্দ। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে ভাইয়া। অনেকে বলে এটা নাকি ফার্সি, আসলে ভাই এটা ফার্সি না, এটা আরবি, আরবি, আরবি। তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। তারিখ কি শব্দ? আরবি শব্দ। আবার অনেকে প্রশ্ন করেন, স্যার আইন কি শব্দ? আমি কিন্তু পড়াই যে আইন সংক্রান্ত সকল শব্দ আরবি, কিন্তু আইন নিজে ফার্সি শব্দ। কি? আইন সংক্রান্ত সকল শব্দ কি? আরবি, কিন্তু আইন নিজে কি? ফার্সি শব্দ। ভাইয়া আইন কিন্তু ফার্সি শব্দ ভাইয়া, মনে রাখেন। এগুলো কিন্তু ভুল থাকে, বাজার গাইডে কিন্তু ভুল থাকে। লিখছেন? কথা কান না কেন? তারিখ কি শব্দ? দেখেন এই যে ফ্রি ক্লাসটা কইরা আজকে ফ্রি ট্রিটমেন্ট পাইয়ে গেলেন, উপকার হয় নাই? কথা কান না কান? এগুলা কি ভুল পড়ছে না জীবনে? তারিখ কি শব্দ? আরবি শব্দ। আইন কি শব্দ? আরবি শব্দ। ক্লিয়ার? দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আজকে শিখাই দিলাম আপনাদের, তাই না? গুড। তালাশ কি শব্দ? তালাশ, তালাশ কিন্তু ভাইয়া তুর্কি শব্দ। তালাশ কি শব্দ? এটা নিয়ে অনেকে আপনাদের বিপদ ঘটে। তালাশ কি শব্দ? আমাকে অনেকে প্রশ্ন করেন। এই তালাশ কিন্তু ভাইয়া তুরস্ক মানে তুর্কি শব্দ। তালাশ কি শব্দ? তুর্কি শব্দ। ক্লিয়ার? কলম আরবি শব্দ ভাইয়া, কলম আরবি শব্দ। কলম
আরবি শব্দ ক্লিয়ার। তা দেখেন আমরা কঠিন কঠিন জিনিসগুলো এতক্ষণ আপনাদের বুঝাই দিলাম। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান। আজকে ক্লাসটা কেমন লাগলো? আর আজকে যারা নিবন্ধনের প্রথম ব্যাচে ভর্তি হলেন, অর্থাৎ নিবন্ধন ম্যারাথন ব্যাচে যারা ভর্তি হলেন, আজকে সাইদুল স্যারের ক্লাসটা করছেন, কেমন লাগলো সাইদুল স্যারের ক্লাসটা? আজকে নাসির স্যারের ক্লাস করলেন নিবন্ধনের পুরাতন ব্যাচ। আজকে বিসিএস ব্যাচে যারা ভর্তি ছিলেন নাসির স্যারের ক্লাস করছেন অনলাইনে। আজকে কেমন লাগলো ক্লাসগুলো একটু বলবেন। আবার আপনাদেরকে একটা সুখবর জানিয়ে দিচ্ছি, আগামীকাল যারা খুলনাবাসী আছেন, খুলনা দৌলতপুর খুলনা ভার্সিটি শাখা এবং খুলনা টুটপাড়া শহর শাখায় ক্লাস নেবেন আমাদের ম্যাথের জাদুকর আমাদের মমিনুল স্যার। আগামীকাল মিরপুর 10 শাখায় ক্লাস নেবেন বিকাল 3টা এবং সন্ধ্যা 7টায়। বাংলা ভাষা সাহিত্যের জনপ্রিয় শিক্ষক জনাব নাসির স্যার। এবং আমাদের শনিরাকড়া ব্রাঞ্চে আগামীকাল ক্লাস নেবেন আমাদের ইংরেজির জাদুকর, সে আমাদের সাইদুল স্যার। সুখবরটা জানিয়ে দিলাম। তার সাথে সাথে ওয়েটিংয়ে থাকেন দিনাজপুরে এ মাসের জানুয়ারি মাসের 21শে জানুয়ারি দিনাজপুর শাখা উদ্বোধন হবে জব মেডিসিনের। দিনাজপুরবাসীর জন্য সুখবর। রংপুর শাখা উদ্বোধন হবে 20 জানুয়ারি, রংপুরবাসীর জন্য কি সুখবর। এরপরে কিছুদিন পরে আমাদের এ মাসে আরো হচ্ছে, চট্টগ্রাম শাখা হচ্ছে, মানিকগঞ্জ শাখা হবে এবং শেরপুর শাখা হচ্ছে এবং বরিশাল শাখা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।